নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব জুন 2025 সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম জীবন, বৈবাহিক জীবন, আপনাদের ভাগ্য, কেরিয়ার এবং আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে এখান থেকে একটুখানি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবে। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি কিন্তু একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির উপরই বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতি পুরো মাসটি জুড়ে। মঙ্গল থাকছে মাসের প্রথম একটি সপ্তাহে আপনাদের সেকেন্ড হাউসে এবং পরবর্তীতে মঙ্গল ট্রানজিট করে চলে আসছে আপনাদের থার্ড হাউসে। কেতু অবস্থান করে থাকছে পুরো মাসটি জুড়েই আপনাদের থার্ড হাউসে। আপনাদের নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে থাকছে রাহু। আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মস্থানে থাকছে শনি মহারাজ। আপনাদের একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবের ঘরে শুক্র অবস্থান করে থাকছে এবং আপনাদের দ্বাদশ ঘরে থাকছে রবি এবং বুধ, দুটি গ্রহ একত্রে। তবে বুধ কিন্তু 6 জুন আবার ট্রানজিট করে চলে আসবে আপনাদের রাশির উপর, অর্থাৎ মিথুন রাশিতেই ট্রানজিট করে যাচ্ছে এবং রবিও কিন্তু 15th জুন আপনাদের রাশির উপরই চলে আসবে। মানে 15 তারিখের যে পরবর্তী সময়কাল, সেই সময়কালে কিন্তু আমরা মিথুন রাশির উপরই তিনটি গ্রহকে দেখতে পাবো, দেবগুরু বৃহস্পতি, রবি এবং বুধ। এই থাকছে পুরো জুন মাস জুড়ে মিথুন রাশির সাপেক্ষে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড হয় বুধ, যে কিনা মাসের প্রথম 6টি দিন থাকছে আপনাদের দ্বাদশ ঘরে এবং 6 জুন ট্রানজিট করে চলে আসছে আপনাদের রাশির উপর। মানে 6 জুন পর্যন্ত বলবো মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে। বিশেষ করে এই সময়কালে আপনাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা হতে পারে বা কোথাও কোনো ছোটখাটো অ্যালার্জি, ইনফেকশন এগুলি কিন্তু পরিলক্ষিত হতে পারে এবং খাদ্য গ্রহণের যে অভ্যাস, সেই অভ্যাসটা কিন্তু আপনাদের এই সময়কালে একটু সঠিক রাখতে হবে, অর্থাৎ সঠিক টাইমে খাওয়া দাওয়া। এই জায়গায় কিন্তু আপনাদেরকে মাসের প্রথম 6টি দিন একটুখানি যত্নশীল থাকতে হবে। তবে বুধ যে মাত্রই আপনাদের রাশির উপর গোচর করবে, শরীর স্বাস্থ্যে কিন্তু ওভারঅল যদি বলা হয় একটা পজিটিভিটি কিন্তু নিশ্চিত রূপে আসবে। সাথে সাথে যারা বর্তমানে মাইগ্রেনের সমস্যা বা মাথা যন্ত্রণার মতো সমস্যায় নিয়মিত ভোগেন, যারা বিভিন্ন ভাবে শারীরিক দুর্বলতায় ভোগেন বা কোনো রকম ভাবে পায়ের ব্যথায় ভুগে থাকেন, তাদের জন্য বলবো 6 তারিখের যে পরবর্তী সময় আসবে, এই সমস্ত জায়গায় কিন্তু ধীরে ধীরে ক্রমশ একটা উন্নতি কিন্তু পরিলক্ষিত করা যাবে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয় মাসের প্রথম 6টা দিন যদি একটু ছেড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পুরো মাসটাই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকছে। এরপর বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো 5th হাউসের লর্ড হয় শুক্র, যে কিনা একাদশে বিরাজমান থেকে দৃষ্টি প্রদান করছে আপনাদের 5th হাউসে। আবার দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং রাহু এই তিনটি গ্রহেরও কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউসে। মানে ওভারঅল যদি বলা হয় 4টি গ্রহের দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউসে। মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের মন কিন্তু খানিকটা অস্থির থাকবে এই সময়কালে। কখনো আকর্ষণ একটা জায়গায়, আবার পরক্ষণে একটা পুরো কমপ্লিটলি অন্য একটা জায়গায় আকর্ষণ আপনাদের বৃদ্ধি পাবে। আর তাছাড়াও মিথুন রাশির যে কোনো ব্যক্তি কিন্তু নর্মালি একটু দ্বৈত স্বভাবের হয়েই থাকে। মিথুন রাশির শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলছি, এই সময়কালে দু নৌকায় যদি কোন রকম ভাবে পা দিয়ে চলেন আপনারা, সেটা কিন্তু মোটেই আপনাদের জন্য ভালো হবে না। এবং এই স্বভাবটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যায়, সেই কারণেই বলা হচ্ছে সর্বদাই কিন্তু আপনাদের মধ্যে এটা বিদ্যমান থাকে যে আপনারা অতি সহজে কিন্তু একটা ডিসিশনে আপনারা আসতে পারেন না, দুটো ডিসিশনকে একসাথে নিয়ে আপনারা সবসময় কিন্তু চলেন, এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে থাকে। তবে এই মাসে কিন্তু, এই জুন মাসে কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের একটুখানি নিজেদের ফোকাসটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। এই নয় যে যেটা বললো আপনি সেটা করতে চলে গেলেন। কেউ আপনাকে আজকে বললো তুই এইটা নিয়ে পড়াশোনা কর, আপনি সেটা নিয়ে পড়াশোনা করতে ছুটে গেলেন। আবার কেউ বললো এইটা নিয়ে পড়াশোনা করলে তোমার আরো ভালো হবে, তুমি সেইটা নিয়ে পড়াশোনা করতে চলে গেলে। এরকম করলে কিন্তু হবে না। আপনারা যেটা নিয়ে পড়াশোনা করছেন সেই একটা জায়গাতে ফোকাস করে রাখুন এবং এই একটা পড়াশোনার প্রতি কিন্তু নিজেদের সমস্ত আকর্ষণটা বৃদ্ধি করার চেষ্টা করুন। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটুখানি নিজের মন মেন্টালিটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে কনফিউজ হয়ে যদি এই মাসে শিক্ষার্থী বিদ্যার্থীরা কোনো রকম ভাবে পড়াশোনার উপর কোনো ডিসিশন নিয়ে থাকেন,
সেই ডিসিশনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে রংই হবে। তবে ফোকাস হয়ে কিন্তু আপনারা যে কোনো বিষয়ের উপর একটা ডিসিশন নিতে পারেন, যেটা করবে ভাবছেন আপনি নিজে, আপনি সেটা করে ফেলবেন, আপনি কিন্তু তাতে সাকসেস হবে। কিন্তু এরকম কাজটা একদমই করবেন না যে যে 5 জন 5 রকম কথা বলছে, 5 রকম কথা শুনে আমি 5টা জিনিসই করব, এটা করলে কিন্তু হবে না। এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে, কারণ 4টি গ্রহের একত্রে দৃষ্টি থাকছে 5th হাউসে, যা কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের মন মানসিকতার উপর একটা এফেক্ট ফেলবে। তাই এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে এই পুরো জুন মাসটাতে। তবে মোটের উপর যদি বলা হয়, শিক্ষার্থী বিদ্যার্থীরা যদি নিজেদের ফোকাসটাকে ক্লিয়ার রাখতে পারে, আমি তো বলবো 80 থেকে 90% কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এরপর বলবো প্রেম জীবনটা। প্রেম জীবনের ক্ষেত্রে বলবো, যারা বিভিন্ন ভাবে মিথুন রাশির ব্যক্তিরা লাভ লাইফের সঙ্গে জড়িত রয়েছেন বর্তমান দিনে, তাদের ক্ষেত্রে বলছি 5th হাউস থেকেই কিন্তু এই প্রেম জীবনটাও দেখা হয়। আর দেবগুরুর দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকছে, যা আমি একটু আগেও বললাম, এবং 12 বছর পর কিন্তু রাশির উপর বিরাজমান থেকে আপনাদের ম্যাচুরিটি লেভেল কিন্তু এবারে প্রবল মাত্রায় ইনক্রিজ করবে। 6 জুন পর্যন্ত বলবো প্রেমের সম্পর্কে একটুখানি সমস্যা পরিলক্ষিত হতে পারে। তবে 6 জুনের পরবর্তী সময়কালে যাদের বর্তমানে প্রেমের সম্পর্কে কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, পুনরায় কথাবার্তা চালু হওয়ার একটা জায়গা কিন্তু এই মাসে তৈরি হতে পারে। এবং মিথুন রাশির সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলছি, এই মাসে কিন্তু আপনার পার্টনারের থেকেও একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কিন্তু একটা সম্পর্কের মধ্যে মিথুন রাশির ব্যক্তিদের নিজেদের মধ্যে থাকবে, অর্থাৎ যথেষ্ট কিন্তু পজিটিভ এফেক্ট। সেরকম ভাবে যদি বলা হয়, এই মাসে কিন্তু কোনো নেগেটিভ এফেক্ট থাকছে না। মাসের প্রথম 6টা দিন একটুখানি আপনাদেরকে পার্টনারের সঙ্গে বুঝে শুনে চলতে হবে। তবে 6 তারিখের যে পরবর্তী সময়কালটা আসছে, সেটা কিন্তু ভাঙা সম্পর্ক একটা জোড়া লাগার প্রবল সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে। 90 থেকে 95% কিন্তু আপনাদের বলবো প্রেমের সম্পর্কটা ভালোই থাকছে। এরপর বলবো বৈবাহিক জীবনটাকে নিয়ে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের 7th লর্ড দেবগুরু বৃহস্পতি, যে কিনা রাশির উপর থেকে 7th হাউসেই দৃষ্টি দেবে। আবার শনি মহারাজেরও দৃষ্টি থাকছে আপনাদের 7th হাউসে, এবং 15 জুনের পরবর্তী সময়কালে কিন্তু মঙ্গলও দৃষ্টি প্রদান করছে আপনাদের এই 7th হাউসে। মানে লাইফ পার্টনারের মধ্যে মিথুন রাশির যারা মানুষ রয়েছে, আপনার লাইফ পার্টনারের মধ্যে কিন্তু একটু জেদ পরিলক্ষিত হতে পারে। অর্থাৎ আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রীর মধ্যে একটুখানি জেদ পরিলক্ষিত হবে, বা যারা স্ত্রীরা শুনছেন তাদের স্বামীর মধ্যে কিন্তু একটুখানি জেদ পরিলক্ষিত হতে পারে। মানে লাইফ পার্টনারের কোথাও না কোথাও একটু জেদ বাড়তে পারে। তবে ম্যারিড লাইফে কিন্তু এর বিশেষ কোনো এফেক্ট করবে না। আপনি নিজে কিন্তু যথেষ্ট ভালোভাবে নিজের পার্টনারকে কিভাবে ম্যানেজ করতে হবে বা পার্টনারকে কিভাবে খুশি রাখতে হবে, নিজেদের ম্যাচুরিটি লেভেল আপনাদের এতটাই বাড়বে, আপনারা কিন্তু সেই জায়গাটা অত্যন্ত সহজে ম্যানেজ করতে পারবে। মোটামুটি ভাবে যদি বলা হয়, বৈবাহিক সম্পর্কের জায়গায় কিন্তু বিশেষ কোনো ইস্যু থাকছে না এই পুরো জুন মাস জুড়ে। সম্পর্কের মিথুন রাশির যদি বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বলা হয়, তবে আরো একটা কথা বলবো, আগামী 1টি বছর, এটা খালি জুন মাস বা জুলাই মাস কোনো মাস ধরে আমি বলছি না, এটা আমি আগামী 1টি বছরের জন্য বলছি। দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির উপর বিরাজমান রয়েছে এবং রাশির উপর বিরাজমান থেকে দৃষ্টি প্রদান করছে আপনাদের বৈবাহিক সম্পর্কের ঘরে, মানে আগামী যে 1টি বছর আপনাদের জন্য আসছে, এই 1টি বছর কিন্তু ধীরে ধীরে যাদের বৈবাহিক সম্পর্কে একটা তিক্ততা এসে গেছিল বা বৈবাহিক সম্পর্ক প্রায় ছাড়ার মুখে, একে অপরের সঙ্গে কথা বলা হয় না, একে অপরের সঙ্গে মন মেন্টালিটি ম্যাচ হয় না, তাদের মধ্যেও কিন্তু ধীরে ধীরে এবারে একটা আকর্ষণ একে অপরের প্রতি বাড়বে এবং বৈবাহিক সম্পর্কটা কিন্তু একটা মেরামত হওয়ার জায়গায় কিন্তু আসবে আগামী 1টি বছরের। তাই বলবো, খালি জুন মাস নিয়ে নয়, আপনাদের জুন মাস তো ভালো থাকবে এবং আগামী 1টি বছর 2026-এর মে মাস পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো থাকছে। মধ্যখানে 2টি মাস এরকম আসবে যেখানে কিন্তু একটু সমস্যা ক্রিয়েট হতে পারে, সেটা হচ্ছে অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, যখন কিনা দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে চলে আসবে। সেখানে হয়তো একটুখানি সাময়িক সময়ের জন্য 2 মাসের জন্য সমস্যা হতে পারে। তবে ওভারঅল যদি বলা হয়, 10 মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট প্রফিটেবল জায়গায় রয়েছে দেবগুরু বৃহস্পতি, স্পেশালি বৈবাহিক সম্পর্কে। এরপর বলবো ভাগ্য সম্পর্কে। দেখুন, ভাগ্য নিয়ে বলবো, আপনাদের ভাগ্যপতি হয় শনি মহারাজ, যে কিনা 10th হাউস অর্থাৎ কর্মস্থানে বিরাজমান রয়েছে। আবার ভাগ্যস্থানে কিন্তু বর্তমানে 18th মে রাহু কিন্তু ট্রানজিট করে গেছে, তাও আবার 18 বছর পর আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করেছে। মানে ভাগ্যে তো বাধাপ্রাপ্ত এই সময়কালে হবে। দেখুন, অনেক মানুষ রয়েছেন যাদের কিন্তু খারাপটা শুনতে ভালো লাগে, কিন্তু এখানে ভালো লাগার জন্য তো কিছু বলা না, যেটা সত্য সেটা তুলে ধর।
তাই আমি বলবো এই যে রাহুর আপনাদের ভাগ্যস্থানে বিরাজমান থাকা, তা কিন্তু আপনাদের ভাগ্যের জায়গায় কিছুটা বাধাপ্রাপ্ত করবে। বিশেষ করে হঠকারিতায় করা কোনো কর্ম, বা যেখানে আপনাদের ধৈর্য কমে যাবে সেই সমস্ত কোনো কর্ম, বা যেখানে আপনারা বলেন না মানুষ কিছু সময় হয় ওভার এক্সাইটমেন্ট হয়ে যায়, বা একটা ওভার যে একটা উৎসাহিত হওয়া যে একটা ব্যাপার, এই জিনিসটা যখন মানুষের মধ্যে চলে আসে সেই সময়কালে কিন্তু রাহু আপনাকে ওই জায়গাতেই কিন্তু ভোগাবে এবং আপনার কিন্তু লস করিয়ে দেবে, আকস্মিক ভাবে একটা লস করিয়ে দেবে। তবে রাহু মিত্রের রাশিতেও বসে আছে, এটা ভুললেও চলবে না, এবং শনিও কিন্তু কেন্দ্রে বসে রয়েছে। মানে ধৈর্য ধরে বুদ্ধি নিয়ে যারা এই সময়কালে কাজ করবেন তাদের কিন্তু জয় প্রাপ্তি হবে। তবে যে মুহূর্তে মিথুন রাশির ব্যক্তিরা অত্যাধিক কল্পনার জগতে চলে যাবেন সেই সময়কালেই কিন্তু আপনাদের একটা লস নিশ্চিত রূপে হবে। তাই বলবো এই সময়কালটা কিন্তু নিজেদেরকে চোখের সামনে একটুখানি প্র্যাকটিক্যাল যে পিকচার, সেই পিকচারটাকে কিন্তু আপনাদের দেখা অত্যন্ত জরুরি আগামী 1.5 বছরের জন্য। কারণ রাহুও কিন্তু 18 মে 2025 রাশি পরিবর্তন করেছে, আপনাদের ভাগ্যস্থানে এসছে, এবং এই ভাগ্যস্থানে কিন্তু 2027 সাল পর্যন্ত থাকবে। আবার অন্যদিকে শনিও কিন্তু আপনাদের কর্মস্থানে আগামী 2.5 বছর থাকবে, অর্থাৎ 2028 সাল পর্যন্ত। এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির উপর আপাতত যদি বলা হয় 2026 মে অব্দি থাকবে। তাহলে ওভারঅল যা যা বড় বড় গ্রহের ট্রানজিট তা কিন্তু হয়ে গেছে, আর কিন্তু কোনো গ্রহের ট্রানজিট বাকি নেই এই বছর হতে। বড় বড় যে 4টি গ্রহ, সেই 4টি গ্রহেরই হয়ে গেছে। মানে এবার কিন্তু মিথুন রাশির ব্যক্তিদের ভাগ্যের জায়গায় কোন রকম ভাবে যদি তাড়াহুড়ো করেন আপনারা কিন্তু ঠকবেন, এটা কিন্তু নিশ্চিত। ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে বলছি এই সময়কালে যারা নিয়মিত ভাবে ট্রেডিং করে থাকে, যারা নিয়মিত ভাবে স্টক মার্কেটে কাজ করে থাকেন, বা যারা লটারিতে নিয়মিত ভাবে ইনভেস্ট করে থাকেন, তাদের জন্য কিন্তু আগামী 1.5 বছর একটু কিন্তু পা গুনে ফেলবে। চট জলদি যদি ডিসিশন নেন এই সময়, তা কিন্তু মোটেই আপনাদের জন্য শুভ ফলদায়ক হবে না। বরং এই সময়কালে যদি আপনারা শনিকে অ্যাক্টিভ করতে পারেন, শনিকে অ্যাক্টিভ করবেন কিভাবে? শনিকে অ্যাক্টিভ করতে গেলে আপনাদের একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, একটা পাঞ্চুয়ালিটি নিজের মধ্যে আনতে হবে, একটা রুটিন মাফিক যদি নিজেকে শান্ত মেজাজে আপনি কাজ করাতে পারেন, তাতে কিন্তু আপনার শনি অ্যাক্টিভ হবে। এবং আকস্মিক ভাবে রাহুর দ্বারা যে লস হওয়ার প্রবণতাটা, সেই লস হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক মাত্রায় কমতে পড়ল। অর্থাৎ আপনাদের কর্মের ফল আপনারা কিন্তু পাবেন। তার পিছনেও একটা কারণ রয়েছে, আমি একটু আগেই যখন কেরিয়ার নিয়ে বলবো সেখানে আমি আপনাদের বলছি। মোটের উপর যদি বলা হয় ভাগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলবো 70 থেকে 80% ভালো থাকছে। কিছুটা কিন্তু আপনাদের নিজেদের ধৈর্য এবং আপনাদের বুদ্ধিমত্তা এর উপর ডিপেন্ড করবে কিন্তু আপনাদের ভাগ্য। এরপর আলোচনা করব কর্ম বা কেরিয়ারের জায়গায়। দেখুন কর্মের জায়গায় বলবো, আমি একটু আগেও বললাম যে শনি মহারাজ কর্মস্থানে চলে এসেছে এবং আগামী 2.5 বছর থাকবে, মানে 2028 সাল পর্যন্ত। এবং মিথুন রাশির যে সমস্ত মানুষ এই সময়কালে নিজের কর্মের উপর বিশ্বাসী হবে, রুটিন করে নিজের কাজ করবে, 10th হাউস কিন্তু আগামী 2.5 বছর আপনাকে অনেক কিছু দেবে। কিন্তু এখানেই আবার গেমটা উল্টো হয়ে যাবে। যারা এই সময়কালে অলসতা করবেন, যারা এই সময়কালে শর্টকাট পদ্ধতিতে কাজ করার চেষ্টা করবে, তাদের কিন্তু পুরো গেমটা উল্টো হয়ে যাবে। আপনাদের কিন্তু এই আগামী 2.5 বছর আবার একটা অন্যরকম পিকচার আপনারা দেখতে পাবেন। তাই বলবো শনি মহারাজ নিজে কর্মফলদাতা এবং বসেও আছে আপনাদের কর্মস্থান, মানে বিনা পরিশ্রমে কিন্তু আগামী 2.5 বছর মিথুন রাশির ব্যক্তিরা আপনারা প্রত্যেকে এটা বুঝে নিন, আপনারা কিন্তু বড় হতে পারবেন। অনেক কল্পনা কিন্তু আপনাদের বড় করতে পারবে না আগামী 2.5 বছর। এই আগামী 2.5 বছর কিন্তু আপনাদের জন্য নিয়মিত ভাবে একটা রুটিন, একটা ডিসিপ্লিন, নিজেদেরকে একটা লাইফস্টাইল, একটা যেটা বলে না টাইম টু টাইম একটা লাইফস্টাইল, এই লাইফস্টাইলে নিজেদেরকে বাঁধতে হবে, পরিশ্রমটা নিজেদেরকে করতে হবে। এগুলো যদি আপনারা করতে পারেন এই সময়কাল কিন্তু আগামী 2.5 বছর আপনাদের অনেক কিছু দেবে। কারণ শনি কর্মফলদাতা, আপনি কর্ম করলে ফল পাবেন। মানে কর্মের কিন্তু শনি মহারাজের কাছে কোনো বিকল্প নেই। যে কর্ম করে সে শনির 7.5-তেও ভালো অবস্থায় থাকে, শনির ধাইয়াতেও ভালো অবস্থায় থাকে, এবং নর্মাল সময় তো থাকে। তার কুণ্ডলিতে শনি যেখানেই বসে থাকে খুব একটা পীড়িত কিন্তু সেই মানুষ হয় না। তাই বলবো কর্মের জায়গায় কিন্তু আগামী 2.5 বছর আপনাদেরকে অত্যন্ত পাঞ্চুয়ালিটি, অত্যন্ত মানে নিজেদেরকে স্ট্রিক্ট রাখতে হবে, পরিশ্রম করতে হবে। যারা এই সময় অলসতা করবেন আমি তো বলেই দিলাম, তাদের জন্য কিন্তু পিকচারটাই 2.5 বছরে পুরোপুরি অন্যরকম হয়ে যাবে, জীবনটা কিন্তু অনেকখানি বদলে যাবে। এবং সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। দেখুন ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের 6 জুন এই সময়কালটা পর্যন্ত কিন্তু একটুখানি ব্যবসায় ডামাডোল চলবে।
ঠিক আছে, কিন্তু 6 জুনের পরবর্তী যে সময়টা আসবে পুরো মাসটি জুড়ে বলবো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে, ব্যবসায় আর্থিক উন্নতি হবে এবং ব্যবসায় নতুন কিছু অ্যাড অনও কিন্তু হতে পারে এই সময়কালে। মোটের উপর যদি বলা হয় এই জুন মাস কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে, মিথুন রাশির যারা ব্যবসায়ীরা রয়েছে, প্রথম 6টা দিন যদি ছেড়ে দেওয়া হয় বাকি দিনগুলো কিন্তু মোটামুটি ভালোই যাচ্ছে। অনুষ্ঠানটি কেমন লাগলো একবার একটুখানি কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের একটা কমেন্টের তো আশা রাখতেই পারি, আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এটা জানতে পারি যে আমাদের অ্যানালাইসিসটা কতটা ঠিক বা আপনাদের কতটা উপকারে লাগছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। ধন্যবাদ।